আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হোম টিউটর একাডেমিতে তোমাদের জানাই স্বাগত। সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজ আমি তোমাদের সাথে আলোচনা করব গণিতের তৃতীয় অধ্যায় অর্থাৎ বীজগাণিতিক রাশি নিয়ে আলোচনা করব। তাহলে এই যে 3.1 এর যে অনুশীলনী ম্যাথগুলো দেওয়া আছে অর্থাৎ 1 থেকে আমি 13 পর্যন্ত আগের ভিডিওতে আমি আলোচনা করছি। আমি এর ভিডিও লিংক ডিসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা সেটা সেখানে দেখতে পারো। তাহলে আজকে আমাদের আলোচনার বিষয় থাকবে মূলত হচ্ছে 14 ও 15 নং ম্যাথ নিয়ে। তো চলো আমরা আগে প্রথমত এই 14 নং ম্যাথটা দেখি যে কিভাবে আমরা এটাকে সমাধান করতে পারি। তাহলে এখানে কি বলতেছে যে এক্স স্কোয়ার প্লাস কত 10x প্লাস কত 24 কে দুইটি বর্গের বিয়োগফল রূপে কি করতে বলতেছে, প্রকাশ করতে বলতেছে। তো চলো আমরা এই 14 এর সমাধানটা করি। তাহলে 14, তাহলে আমাদের এখানে দেওয়া ছিল কি যে এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস কত ছিল হচ্ছে 24, অর্থাৎ আমাকে প্রথমত আগে এটাকে মিডল টার্ম করে আমাকে কি করতে হবে, উৎপাদকে নিয়ে আসতে হবে। অর্থাৎ আমরা 24কে ভাঙতে পারি কিভাবে বলতো, 4 6 কত 24, তার মানে কি 4 আর 6 যোগ করলে তো আমরা কত পাবো, এই যে এখানে 10 পাবো। তার মানে এটাকে লিখতে পারি যে এক্স স্কোয়ার প্লাস কত লিখবো 4x প্লাস কত 6x প্লাস কত হচ্ছে 24। তাহলে এই যে 4x আর 6x যোগ করলে তো আমার কত আসতেছে, তার মানে কি 10x আসতেছে। তার মানে এখানে আমরা প্রথম দুটো থেকে যদি x কমন নিই তাহলে x কমন নিলে কি হবে, x প্লাস কত আমার 4, আর এই পরের দুইটা থেকে যদি আমরা কি কমন নেই 6 কমন নেই তাহলে কি আসবে x প্লাস কত আমার হচ্ছে 4। তাহলে আমরা এই দুটো থেকে কি কমন নেব, x প্লাস 4 কে, আর এখানে মূলত আছে কি যে x প্লাস কত আমার হচ্ছে 6। তাহলে এইটা দেখো আমরা উৎপাদকে নিয়ে আসলাম। এখন আমাদের কাজ হবে কি যে এইটা সমান এখন ধরবো, যে ধরি যে x প্লাস 4 ইকুয়াল ধরলাম হচ্ছে a এবং x প্লাস 6 ইকুয়াল ধরলাম হচ্ছে কত b। অতএব প্রদত্ত রাশি কি হবে, প্রদত্ত রাশি, তার মানে দেখো এর পরিবর্তে আমরা কি ধরছি a, আর এর পরিবর্তে ধরছি আমরা হচ্ছে কত b। তার মানে আমাদের কিন্তু এখন সূত্র পড়ে গেল যে a b। আমরা a b সূত্র কি জানি বলতো, তার মানে a প্লাস বি, a প্লাস বি বাই কত হচ্ছে 2, তার উপর কি অল স্কোয়ার মাইনাস a মাইনাস বি, সরি এটা বি, তার মানে কত a মাইনাস বি বাই হচ্ছে কত 2, তার উপর কি দিব অল স্কোয়ার। তাহলে এখন আমাদের কাজ হবে কি, এই যে এ আর বি এর মানটা একটু বসিয়ে দেওয়া। তার মানে কি আমাদের কি ধরছিলাম দেখো তো, আমার এ ইকুয়াল ধরছি হচ্ছে x প্লাস কত আমার হচ্ছে 4, হ্যাঁ, তাহলে এর পরিবর্তে আমরা কত বসাবো, x প্লাস 4 প্লাস বির পরিবর্তে বসাবো হচ্ছে x প্লাস কত 6 বাই হচ্ছে কত আমার 2, এর তার উপর কি বল স্কোয়ার মাইনাস এখানে এর পরিবর্তে কত বসাবো, x প্লাস কত হচ্ছে 4 মাইনাস এখানে বির পরিবর্তে বসাবো হচ্ছে x প্লাস কত 6 বাই হচ্ছে কত আমার 2, এর উপর কি দিব অল স্কোয়ার। তাহলে এইবার আমরা কি করতে পারি বলো, তার মানে এইবার হচ্ছে এখানে দেখো x আর x যোগ করলে কত হবে 2x প্লাস এখানে হচ্ছে 4 আর 6 যোগ করলে কত হবে 10 বাই হচ্ছে কত আমার 2, তার উপর কি অল স্কোয়ার মাইনাস এখানে x প্লাস কত 4 মাইনাস এখানে কত x, আর প্লাস মাইনাসে মাইনাস কত আসবে, দেখো এই যে আমরা যদি এই মাইনাস দ্বারা গুণ করে দিই প্লাস মাইনাসে মাইনাস কত আসবে 6 বাই হচ্ছে কত আমার 2, তার উপর কি অল স্কোয়ার। তাহলে এখানে দেখো x আর x আমার এখানে ক্যান্সেল। তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি, অর্থাৎ এই দুটো থেকে যদি তুমি 2 কমন নাও তাহলে 2 কমন নিলে কি হবে x প্লাস কত 5 বাই হচ্ছে কত 2, তার উপর কি অল স্কোয়ার মাইনাস এখানে তুমি যদি হচ্ছে প্লাস 4 আর মাইনাস 6 করো তার মানে কত আসবে মাইনাস 2 বাই কত হচ্ছে 2, তার উপর কি অল স্কোয়ার। তাহলে এখানে আমার 2 2 কি হবে ক্যান্সেল, তাহলে এই 2 আর এই 2 ক্যান্সেল। এখানে পাচ্ছি হচ্ছে x প্লাস কত 5 তার উপর কি অল স্কোয়ার মাইনাস এখানে 2 2 ক্যান্সেল হলে কত হয় আমার হচ্ছে -1, তারপর কি অল স্কোয়ার। তাহলে এখানে x প্লাস কত 5 তারপর অল স্কোয়ার মাইনাস মাইনাসের উপর জোর পাওয়ার থাকলে সেটা কি হয়ে যায় প্লাস, তার মানে প্লাস কত আমার 1 তারপর কি অল স্কোয়ার। তার মানে এটাই হচ্ছে আমাদের হচ্ছে কি এই যে দুইটা রাশির বর্গের বিয়োগফল রূপে কি করতে পারলাম,
প্রকাশ করতে পারলাম। তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। তার মানে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এবার আমরা দেখবো হচ্ছে 15 নম্বরটা, যে আমাদের দেওয়া আছে যে a টু দি পাওয়ার 4 প্লাস স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার 4 ইকুয়াল কত 8, এবং কি দেওয়া আছে স্কোয়ার প্লাস ab প্লাস বি স্কোয়ার ইকুয়াল 4 হলে তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার এবং ab এর কি করতে চাচ্ছে, মান নির্ণয় করতে বলতেছে। তো চলো আগে দেওয়া আছে দিয়ে আমরা হচ্ছে এই দুটাকে আগে উঠাবো। তাহলে এবার 15 দেওয়া আছে কত, আমাদের দেওয়া ছিল যে a টু দি পাওয়ার 4 a to the power 4 প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস হচ্ছে কত b to the power 4 ইকুয়াল আমাদের কত দেওয়া ছিল, নিশ্চয়ই 8 দেওয়া ছিল, এবং কি দেওয়া ছিল যে a স্কয়ার প্লাস ab প্লাস কি ছিল b স্কয়ার ইকুয়াল কত দেওয়া ছিল, আমাদের মূলত হচ্ছে 4 দেওয়া ছিল। এটা হচ্ছে 4। তাহলে দেখো আমরা কাজ করব মূলত হচ্ছে এতটুকু নিয়ে আগে। তাহলে বা এখানে a স্কয়ার তার উপর আবার স্কয়ার দিতে পারি, এই যে প্লাস এখানে সূত্রে 2 নিলাম, a হচ্ছে a স্কয়ার, b নেব কাকে হচ্ছে b স্কয়ার, প্লাস হচ্ছে b স্কয়ার তার উপর আবার স্কয়ার। দেখো যে এখানে এই যে স্কয়ার বি স্কয়ার কয়টা আছে, দুইটা, কিন্তু উপরে ছিল কয়টা, একটা। তার মানে একটাকে আমাকে কি করে দিতে হবে, অবশ্যই বিয়োগ করে দিতে হবে, ইকুয়াল কত আমার 8। তাহলে বা এবার আমরা কি লিখতে পারি, দেখো তো এই যে এটা আমার কি সূত্র বলো না, যে স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। তার মানে a বলতে এখানে কোনটা, a স্কয়ার, প্লাস বি বলতে হচ্ছে কোনটা, বি স্কয়ারটাই বি, তারপর কি ওয়াল স্কয়ার, মাইনাস এটার পরিবর্তে লিখতে পারি যে এ বি তারপর কি ওয়াল স্কয়ার ইকুয়াল কত আমার 8। তাহলে দেখো এটাকে আমরা a ধরবো, এটাকে b ধরবো, তার মানে কি স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র কি, যে a প্লাস বি। তাহলে a বলতে কোনটা বলো তো, যে a স্কয়ার প্লাস বি স্কয়ারটা a প্লাস বি অর্থাৎ এ বি, আবার স্কয়ার মাইনাস অর্থাৎ a মাইনাস বি, a কোনটা a স্কয়ার প্লাস বি স্কয়ারটা হচ্ছে আমার a, এই যে মাইনাস কোনটা বসাবো, এই যে b বসাবো, তার মানে কত a b, তাহলে ইকুয়াল কত 8। তাহলে এটাকে যদি আমরা একটু সাজিয়ে লিখি, তার মানে কি লিখতে পারবো, যে a স্কয়ার প্লাস ab প্লাস হচ্ছে বি স্কয়ার ইনটু স্কয়ার মাইনাস ab প্লাস হচ্ছে আমার কত বি স্কয়ার ইকুয়াল কত 8। দেখো তো স্কয়ার প্লাস ab প্লাস বি স্কয়ার মান কত দেওয়া ছিল, তার মানে নিশ্চয়ই যে এখানে কত দেওয়া ছিল, যে 4 দেওয়া ছিল, আমরা এখন 4 বসাবো, কত বসাবো 4। তাহলে বা এই যে 4 গুণন, তাহলে a স্কয়ার মাইনাস ab প্লাস হচ্ছে কি দেবো বি স্কয়ার ইকুয়াল কত হচ্ছে আমার 8। তাহলে বা এখানে স্কয়ার মাইনাস ab প্লাস বি স্কয়ার ইকুয়াল 4 বাই কত, সরি 8/4, তার মানে কত পাবো আমরা হচ্ছে অতএব স্কয়ার মাইনাস ab প্লাস বি স্কয়ারের মান পাইলাম হচ্ছে কত 2। তাহলে আমরা কয়টা মান পাইলাম, দুটো মান পাইলাম। তাহলে আমরা কি করতে পারি, এবার সমীকরণ দিতে পারি, এটাকে সমীকরণ দেই কত 2, আর আগেরটাকে সমীকরণ দেই 1। তাহলে এটাকে দেব আমরা হচ্ছে সমীকরণ 1, এই যে এটাকে দেব হচ্ছে সমীকরণ 1 দিলাম, এটাকে দিলাম সমীকরণ 1। তাহলে আমরা কি করব, এবার এই সমীকরণ 1 আর 2 কে কি করব, যোগ করব। তাহলে আমাদের কি হবে, ক, আমাদের এবার হচ্ছে অ্যান্সার আসবে ক। তার মানে সমীকরণ 1 যোগ 2 করে হয়। তাহলে একটা কি ছিল, যে a স্কয়ার প্লাস ab প্লাস বি স্কয়ার ইকুয়াল ছিল 4, আর এখানে মূলত হচ্ছে 2 নম্বর কি a স্কয়ার মাইনাস ab প্লাস হচ্ছে বি স্কয়ার, এটা হচ্ছে কত আমাদের 2। তাহলে যোগ করি, তার মানে এটা আর এটা আমার ক্যান্সেল। তাহলে এখানে a স্কয়ার আর a স্কয়ার যোগ করলে কত হবে 2 a স্কয়ার প্লাস এখানে বি স্কয়ার আর বি স্কয়ার যোগ করলে হচ্ছে 2b স্কয়ার, আর এখানে কত হবে 2 আর 4 যোগ করলে 6। তাহলে এই দুটো থেকে তুমি হচ্ছে 2 কমন নিয়ে নাও, 2 যদি আমরা কমন নিয়ে নেই, তাহলে 2 কমন নিলে a স্কয়ার প্লাস কত আসবে বি স্কয়ার ইকুয়াল কত 6, বা তাহলে a স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল আমাদের কত আসবে বলো তো, এই যে 6 বাই কত 2। অতএব আমরা যদি কাটাকাটি করি তাহলে কত আসবে, কাটলে কত 3, অতএব স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল কত হচ্ছে 3। তার মানে এটাই কিন্তু হচ্ছে আমাদের কার উত্তর, এই যে
চাইছে ক স্কয়ার প্লাস বি স্কয়ার, তার মানে আমরা যে কাজটা করলাম এটাই মূলত হচ্ছে কর জন্য। তাহলে আমরা এখানে যে কাজটা করলাম সেটা কার জন্য কাজ করলাম, এটাই মূলত হচ্ছে ক এর উত্তর। এইবার আমরা কি বের করবো বলতো, খ এর উত্তর বের করব। তাহলে এইবার আমাদের কাজ হবে খ। দেখো তো আমাদের কার মান বের করতে হবে, নিশ্চয়ই এই যে এ বির মান বের করতে হবে। হ্যাঁ, তার মানে তাহলে এই মানটা আমরা কিভাবে বের করতে পারবো, চলো তাহলে এইবার বলবো যে সমীকরণ সমীকরণ তুমি এক হতেও পাইতে পারো অথবা দুই হইতে পারতে পারো। তাহলে সমীকরণ আমরা কি করব, যে দুই হতে পারে, যে সমীকরণ 2 নং হতে পাই। বলতো আমরা সমীকরণ 2 নম্বর কোনটাকে ধরছিলাম, নিশ্চয়ই এই যে এইটাকে, অর্থাৎ এই যে স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার ইকুয়াল কত 2 ছিল। তাহলে এইটাই আমরা এখানে এখন লিখব, যে স্কয়ার মাইনাস এ বি প্লাস কি ছিল বি স্কয়ার ইকুয়াল ছিল আমার হচ্ছে 2। তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারবো বলতো, এটাকে আমরা লিখতে পারবো যে এই যে এ স্কয়ার প্লাস বি স্কয়ার, এই যে মাইনাস এখানে কত এ বি, অর্থাৎ এ স্কয়ার আর বি স্কয়ারটাকে এক জায়গায় লিখলাম ইকুয়াল কত 2। দেখো তো আমরা এখানে কি পাই, তাহলে এটাকে বাদ দিই, তাহলে এটাকে আমরা কি দেবো, বাদ দেবো। তাহলে এই যে স্কয়ার প্লাস বি স্কয়ারের মান আমরা কিন্তু কত বের করছি, কত বলো তো 3। তার মানে এখানে আমরা কত বসাবো 3 মাইনাস কত এ বি ইকুয়াল কত হচ্ছে 2। তার মানে কি যে ক ক হতে পাই। তার মানে এটা হচ্ছে কি লিখবো, যে ক হতে পাই, ক হতে পাই। তার মানে ক থেকে তো আমরা এই 3 মানটা বসাই দিলাম। তাহলে বা এবার মাইনাস এ বি এখানে 2 আর প্লাস 3 এই পাশে আসলে কত -3। তাহলে আমরা এখান থেকে যদি বিয়োগ করে দেই তাহলে আমাদের কত আসবে, তাহলে মাইনাস এ বি ইকুয়াল হচ্ছে কত -1, কত -1। তাহলে এই যে মাইনাস মাইনাস কাটা, তার মানে এ বি ইকুয়াল কত পাবো, মূলত হচ্ছে 1 পাবো। তার মানে এটাই হচ্ছে আমাদের এ বির মান কত, আমাদের এই যে 1। তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। তাহলে আজকের মতো এই পর্যন্ত। আমি পরবর্তী ভিডিওতে মূলত হচ্ছে এই যে ঘন সংবলিত সূত্রাবলী এবং 3.2 নিয়ে মূলত আলোচনা করবো। তাহলে তোমরা সকলে ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।